এবারে আমরা চলেছি কলকাতার সর্ববৃহৎ মন্দির জোকার স্বামীনারায়ণ মন্দিরে। শিয়ালদহ এবং হাওড়া স্টেশন থেকে দূরত্ব যথাক্রমে 22 কিলোমিটার ও 24 কিলোমিটার। মন্দির প্রাঙ্গণে ওয়াশরুম থেকে শুরু করে ডাইনিং রুম, বুক স্টোর, এমনকি গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। সালের 3রা এপ্রিল উত্তরপ্রদেশের অযোধ্যার নিকটে ছাপাইয়া গ্রামে জন্মগ্রহণ করেন ঘনশ্যাম পাণ্ডে। তার পিতা ছিলেন হরিপ্রসাদ ও মাতা প্রেমবতী। মাত্র 11 বছর বয়সে পিতামাতার মৃত্যুর পর তিনি গৃহত্যাগ করেন। বিভিন্ন দেশ ভ্রমণকালে তিনি নীলকান্ত বর্ণী নামে পরিচিত হন। পরে তিনি উদ্ভব সম্প্রদায়ের গুরু রামানন্দের শিষ্যত্ব গ্রহণ করেন এবং মাত্র 21 বছর বয়সে রামানন্দের উত্তরসূরি নিযুক্ত হয়ে সহজানন্দ স্বামী নামে পরিচিত হন। সেই সাথে উদ্ভব সম্প্রদায় স্বামীনারায়ণ সংস্থা নামে প্রসিদ্ধ লাভ করে। এই সহজানন্দ স্বামীই পরে স্বামীনারায়ণ নামে পরিচিত হন। ব্যাপস অর্থাৎ বোকাশানভাসী অক্ষরা পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা। 1905 সালে যজ্ঞ পুরুষদাস অর্থাৎ শাস্ত্রী মহারাজের হাত ধরে এই সংস্থার অগ্রগতির শুরু। মূলত দাতব্য স্বাস্থ্য পরিষেবা, শিক্ষামূলক পরিষেবা এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে জড়িত এই সংস্থা। 1960 সালে গুজরাতের খেদা জেলার বোচাসন গ্রামে প্রথম মন্দির নির্মিত হয়। তারপর ধীরে ধীরে সারা বিশ্বব্যাপী প্রায় 1200-র বেশি মন্দির গড়ে উঠেছে এই সংস্থার। তেমনি একটি মন্দির হল জোকার এই মন্দির। মূলজি জানি অর্থাৎ গুণাতীতানন্দ স্বামী 1884 সালে গুজরাটের ভাদ্রে জন্মগ্রহণ করেন। 1910 সালে স্বামীনারায়ণের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে তিনি স্বামীজির প্রথম আধ্যাত্মিক উত্তরাধিকারী হন। 2016 সালে ষষ্ঠ স্বামী হিসাবে কেশব জীবন দাস বা মহন্ত স্বামী মহারাজ এই সংস্থার দায়িত্বভার গ্রহণ করেন। তিনি এখনো বর্তমানে স্থলাভিষিক্ত আছেন। মন্দির চত্বরটি বিশাল। প্রবেশপথের একেবারে ডান দিকে গাড়ি পার্কিং, তার পাশে ওয়াশরুম, ঠিক পিছনেই ডাইনিং হল, তার উল্টো দিকে বুক এবং গিফট সেন্টার। মন্দিরের সিঁড়ির বাম পাশে রয়েছে টোকেনের মাধ্যমে জুতো খুলে রাখার ব্যবস্থা, সম্পূর্ণ বিনামূল্যে, এবং সিঁড়ির ডান দিকে কাউন্টার থেকে জমা রাখা জুতো গ্রহণ করা যায়। মন্দিরটি মার্বেল স্টোন, রেড স্টোন ও বেলে পাথরের তৈরি। মন্দিরের সামনে সুসজ্জিত বাগান মন কেড়ে নেয়। মূল গর্ভগৃহটি দ্বিতল। সিঁড়ি বেয়ে উঠে সুদৃশ্য ভাস্কর্যের কাজ মোহিত করে দেয়। রয়েছে স্বামীনারায়ণ, শাস্ত্রী মহারাজ, গুণাতীতানন্দ, যোগী মহারাজ, ঘনশ্যাম মহারাজ, হরিকৃষ্ণ মহারাজ এবং ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার অপরূপ মূর্তি। মন্দির খোলা থাকে সকাল
7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকাল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। মন্দিরে মোট 5 বার আরতি হয়। গর্ভগৃহের নিচের তলা আরো সুন্দর। পাথরের ওপর নানা রঙের সাহায্যে বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ভিতরে একটি কাঁচের ঘরের মধ্যে রয়েছে সোনায় মোড়া স্বামীনারায়ণের অপরূপ মূর্তি। 50 টাকার বিনিময়ে সেই মূর্তিতে ঘটি করে জল দেওয়া হয়, সেই সাথে প্রসাদও পাওয়া যায়। আর গোধূলি বেলায় যখন মন্দিরের আলোগুলি সব জ্বলে ওঠে, সেই দৃশ্য বর্ণনাতীত।